দুইটা সূত্র। এক নম্বর হচ্ছে সদৃশ সমান্তরাল বলের সূত্র। হ্যাঁ শোনো, দুইটা সূত্রের প্রমাণ আছে। এই দুই সূত্রের প্রমাণের জন্য আমি দুইটা আলাদা রেকর্ডিং, সেপারেট রেকর্ডিং রাখছি। এই দুইটা দিব, সূত্রের প্রমাণ করবো না। সূত্র প্রমাণ করলে একটা ক্লাস লাগবে, মানে দুইটা সূত্রের প্রমাণ একটা আলাদা পুরো ক্লাস লাগবে, যেটা পরীক্ষায় আসে, বুঝছো? তো দ্যাট ইজ ওয়াই ওইটার আমি সেপারেট রেকর্ডিং রাখছি। তাহলে তোমাদের দেখে দেখাই দিলে তাহলে তোমরা ওইটা দেখে নিলাম, না বুঝতে পারলে আমাকে বলবে, ঠিক আছে? এটা এই ক্লাসের পাশাপাশি ওই দুইটা সেপারেট রেকর্ডিং গ্রুপে দিয়ে দিই, বুঝছো? এক নাম্বার হলো সদৃশ সমান্তরাল বলের সূত্র। সদৃশ সমান্তরাল বলের সূত্র ইংরেজিতে বলা হয় লাইক প্যারালাল ফোর্স। সূত্র যেটা হচ্ছে এমন, আগে পার্থক্য হইলো 8.12 এর সাথে এই চ্যাপ্টারটা পার্থক্য হইলো 8.1 আর 2 তে এক বিন্দুতে সমবিন্দু বল ছিল, এক বিন্দু থেকে একাধিক বল কাজ করত। আর এটা হইলো ধরো এই সমতল, এই সমতলের বিভিন্ন বিন্দুতে কতগুলা সমান্তরাল বল কাজ করে। সাপোজ ধরো এই একটা রেখা, এবি রেখা, এ আর বি বিন্দুতে দুইটা সমান্তরাল বল কাজ করতেছে, পি আর কিউ। সমান্তরাল বল দুইটার যদি ডিরেকশন সেম দিকে হয় তাহলে এটাকে বলা হয় সদৃশ সমান্তরাল, মানে এই দুইটার ডিরেকশন একই দিকে। সদৃশ আর তাদের ক্রিয়া রেখা হলো সমান্তরাল। যদি হয় তাহলে ক্রিয়া রেখা এদের ইন বিটুইন কোন একটা জায়গায় কাজ করবে এবং অবশ্যই বড় বলের নিকটে কাজ করবে। তোমরা যখন সামান্তরিক সূত্র পড়ছো তোমাদের মনে আছে না যে লব্ধিটা সবসময় বড় বলের দিকে হেলে থাকতো না? তো এখানেও বড় বলের দিকে থাকবে এবং লব্ধির মান হবে, তুমি বোঝা যাচ্ছে এটা পি আর এটা কিউ, লব্ধির মান আর হবে পি প্লাস কিউ। এরা বুঝতে পারো কারণ এদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি না, তাহলে বলের মানটা হবে পি প্লাস কিউ, সরি লব্ধির মান হবে পি প্লাস কিউ। আর সূত্রানুসারে এটার নাম দিচ্ছি আমি একটা সংক্ষেপ, এবং এটা আমি সবসময় ইউজ করব। সদৃশ সমান্তরাল বলের সূত্র না, আমি এটার নাম দিচ্ছি শশবস্তু। এটা লিখতে খুব কষ্ট হয়। সদৃশ সমান্তরাল বলের সূত্র শশবস্তু, সেটা হলো পি ইনটু এসি ইকুয়াল টু কত? কিউ ইনটু বিসি। এই চ্যাপ্টারে অনলি দুইটা সূত্র, মজার কথা হলো দুইটা সূত্র আবার একই, মানে পি ইনটু এসি কিউ ইনটু বিসি। এটা সদৃশের ক্ষেত্রেও হবে, আবার এখন 2 নাম্বার পড়ব বিসদৃশ সমান্তরাল বলের সূত্র। সূত্রের প্রমাণটা অবশ্যই তোমরা দেখবা, আমি রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিব না। কারণ হয় কি, মানে যখন অফুরন্ত সময় থাকে তখন আমরা আচ্ছা ঠিক আছে একটা ক্লাস ধরে আমি সূত্রের প্রমাণটা করলাম, তারপরে আমি 4টা ক্লাস ধরে অঙ্ক করাইলাম, কিন্তু এটা আমি করবো না এখন। বিসদৃশ সমান্তরাল বলের সূত্র আস্তে আস্তে ট্রমা থেকে উঠতে সময় লাগে। আচ্ছা, আনলাইক প্যারালাল ফোর্সেস, ওকে। তো এই ক্ষেত্রে বিসদৃশ এই কারণে বলবো যে বল দুটার ক্রিয়া রেখা ডিফারেন্ট, একটা যদি উপরে কাজ করে তাহলে আরেকটা নিচে। বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে যেটা হবে টোটালি উল্টা। ধরো এ আর বি বিন্দুতে দুটা বল কাজ করতেছে, পি আর কিউ, এদের ক্রিয়া রেখা বিপরীত, তাহলে লব্ধির মানটা কত হবে? পি প্লাস কিউ এর জায়গায় কি হবে? পি মাইনাস কিউ। আর লব্ধিটা কোথায় কাজ করবে বলতো? মানে আগে তো এ আর বি এর ইন বিটুইন কাজ করতো না, এক্ষেত্রে কাজ করবে ক্রিয়া রেখা বাইরে, মানে এদের মধ্যে কাজ করতে কোনো একটা জায়গায়, এক্ষেত্রে এটা বাইরে কাজ করবে। কেন বাইরে কাজ করবে সূত্রের প্রমাণটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা, চিত্র থেকে এটা প্রমাণটা করা যায়। আর এর মানটা পি মাইনাস কিউই হবে, কিন্তু এটা ক্রিয়া রেখার বাইরে কাজ করবে এবং বৃহত্তর বলের দিকে কাজ করবে ভাই। মানে পিটা বড় না এদিকে, কিউ যদি বড় হয় তাহলে লব্ধি কিন্তু ওইদিকে হবে, বুঝছো? আর সেই একই কথা এবার নাম দিব হলো বিষবস্তু। বিষবস্তু কেন বুঝছো তো? বিসদৃশ সমান্তরাল বলের সূত্র, সূত্রটা সেম, পি ইনটু এসি কিউ ইনটু বিসি। আমি একটা কাজ করি, সূত্রগুলো লেখা হয়ে গেছে তো একটা স্ক্রিনশট রাখি।
এটা গ্রুপে দিবনে। এবার আসল সূত্রগুলো একটু ব্যাখ্যা করি, কই থেকে আসলো, কিভাবে আসলো। কিন্তু সূত্রের প্রমাণটা আমি করাচ্ছি না কেন ভাইয়া, ক্লাস ছুটির পরে আমার বিগত বছরেও যখন এই ঝামেলাগুলো হয়েছে যে আমার একটু তাড়াতাড়ি করা দরকার, কারণ আমার সময় কম, সূত্রের প্রমাণটা আলাদা রেকর্ড রাখছি আমি। তো ওইটা তোমাদের গ্রুপে দিব না, তোমরা দেখো, তাহলে আমার ধারণা বুঝতে পারবা। কারণ প্রায় 20 মিনিটের দুইটা রেকর্ডিং আছে, ওইখানে আমি দুইটা আলাদা আলাদা সূত্রের প্রমাণ করছি, শুধু সূত্রটাই বুঝাইছি। তাই হোক তোমরা বুঝতে পারবা। সো এবারে আমি একটু সদৃশ সমান্তরাল বলের কনসেপ্টটা একটা মজার উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। জয়রুল, তাহলে আমার একটু ওকে। ভাইয়া তোমরা কি ঢেকিতে চড়ছো? ঢেকি, এই যে পার্কগুলোতে থাকে, বাচ্চাদের খেলার জায়গায় এরকম ঢেকি থাকে। সো এটা হলো একটা ঢেকি। হ্যাঁ, এই ঢেকিতে এই জায়গায় ধরো আমি উঠলাম, আর এই জায়গায় তোমাদের মধ্যে যেই উঠুক না কেন, আলটিমেটলি ঢেকির অবস্থান কই থাকবে? আমি নিচের দিকে, তোমরা উপরে, তাই না? কেন এরকম বলো? কারণ আমার ওজন বেশি, এই ঢেকির এই ফালক্রামটার উপরে আমার প্রভাব বেশি হবে, এই কারণে এটা নিচে থাকবে আর এটা কি উপরে। কিন্তু এমন হইতে পারে ভাইয়া, এমন সাপোজ ধরো আমার ওজন, সুবিধার জন্য ধরে নিলাম আমার ওজন 100 কেজি, 100 কেজি ওয়েট, আর এখানে যে পয়সা আছে তার ওজন হলো 50 কেজি। এই কারণে অবভিয়াসলি কি হবে বলো? আর এই ঢেকিটা যদি সাপোজ 9 মিটার হয়, তাহলে সাপোজ ধরো এটা 4.5 মিটার, 4.5 মিটার, তাহলে আমার উপরে এটা প্রভাব হলো 450 কেজি ওয়েট ইনটু মিটার। আর এর প্রভাব কত? তার চেয়ে একটু কম, 225 হবে। মানে এটা সে 4.5 দিয়ে গুণ করলে যেটা হয়। তো আমি যদি চাই যে না ঢেকিটা সোজা থাকুক, তাহলে এটা 9 মিটার না, টোটালটা এটা 4.5 আছে। আচ্ছা, অনলাইন যারা আছো বোর্ড ক্লিয়ার দেখতে পাইতেছো? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে আমি ফালক্রামটাকে মাঝখান থেকে সরাই যদি এখানে নিয়ে আসি, যে এতটুকু দূরত্ব হলো 3 মিটার আর এতটুকু দূরত্ব হলো 6 মিটার, এভাবে যদি রাখি, দেখো ফালক্রামটার উপরেই কিন্তু টোটাল 150 কেজি ওয়েট পড়ছে না? মানে ওই বেচারাই তো এটা টোটালটা এটার মধ্যে পড়বে না? তো এইটা 150 কেজি ওয়েট সহ্য করতেছে। কিন্তু এই অবস্থায় রাখলে না ফালক্রামটা সোজা থাকবে। কেন জানো? কারণ 100 গুণ 3 কত হয়? 300। আর 50 গুণ 6 কত হয়? 300। তাহলে দুই পাশে কি, তার মানে কাজটা সমান হচ্ছে, তাহলে এই ফালক্রামটা এই অবস্থায় কি থাকবে? সোজা থাকবে। তাহলে সাম্যাবস্থার শর্তই হলো পি ইনটু এসি, মানে এটা এ, এটা সি, এটা বি। তাহলে এটা যদি পি হয়, পি ইনটু এসি আর কিউ ইনটু কি হবে বলো? বিসি। তাহলে সাম্যাবস্থায় থাকবে। আমি কি বুঝাতে পারছি? তার মানে দুইটা সদৃশ সমান্তরাল বল যদি এ আর বি বিন্দুতে কাজ করে, তাদের মান যদি পি আর কিউ হয়, আর তাদের লব্ধিটা এই ক্রিয়া রেখার মাঝখানে কোনো একটা বিন্দুতে কাজ করবে, লব্ধির মানটা হবে পি প্লাস কিউ, এবং সি বিন্দুর অবস্থান এমন হবে যেন বৃহত্তর বল ইনটু ছোট দূরত্ব, মানে ওই বিন্দু থেকে লব্ধির দূরত্ব, আর ক্ষুদ্রতর বল ইনটু ওই বিন্দু থেকে লব্ধির দূরত্ব, এই মানটা সমান হয়। বা আরো ভালোভাবে বললে, মানে ম্যাথমেটিক্স এর ভাষায়, পি ইনটু বিসি কিউ ইনটু বিসি, তো এসি বাই বিসি হবে হচ্ছে কিউ বাই পি। মানে সি বিন্দুর অবস্থানটা বলদ্বয়ের মানের ব্যস্তানুপাতে বিভক্ত হবে। মানে এ থেকে দূরত্ব আর বি থেকে দূরত্বের অনুপাতটা হবে কিউ বাই পি এর সমান। মানে এই টোটাল দূরত্বটা যদি 3 হয়, তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা 2। খেয়াল করো ওজনটা কি, এটা যদি 1 হয় এটা 2 না? আমি কি বোঝাতে পারছি? মানে সি বিন্দুর অবস্থানটা হবে হচ্ছে বলদ্বয়ের ব্যস্তানুপাতে বিভক্ত হবে। ভাইরা এটা হবে অন্তর্বিভক্ত, আর যদি এটা বিসদৃশ হয় তাহলে হবে বহির্বিভক্ত। মানে দেখো বহির্বিভক্ত কেন?
এসি টু বিসি, সিটা মধ্যে না, আর সি যেহেতু বাইরে, এইটা যদি 100 কেজি হয় আর এটা যদি 50 কেজি হয়, লব্ধি তো 50 কেজি, কিন্তু অবস্থানটা কোথায় হবে? এখান থেকে যদি 1 দূরত্ব হয় তাহলে এখান থেকে কত দূরত্ব হবে বলো? 2 দূরত্বে হবে। এদের মান দ্বয়ের ব্যস্তানুপাতে বিভক্ত হবে। সো সূত্রের প্রমাণটা বুঝছো, অঙ্ক করার সময় সূত্রটা আমাদের মোটামুটি বোঝা হয়ে যাবে, কারণ এই দুইটা সূত্র নিয়েই কাজ করব। আলাদা গ্রুপিং নাই এই চ্যাপ্টারে, কেন জানো? এই চ্যাপ্টারে মানে এক জাতীয় অঙ্কগুলো একসাথে করে দেওয়াই আছে, খুব ভালো। এর মধ্যে শুধুমাত্র একটা অঙ্ক আমাদের বাদ যাবে, সেটা হলো 18 নাম্বার। এটা মোমেন্টামের ম্যাথ, কৌণিক ভরবেগ সংক্রান্ত 18 নাম্বার অঙ্কটা করা লাগবে, ঠিক আছে? আর বাকি সব আমরা করব সিরিয়াল। তাহলে চলো আমরা ম্যাথ শুরু করি। 8.1 দুইটা সূত্র দিয়ে স্টার্ট। সূত্রের প্রমাণের জন্য আমাদের রেকর্ডিং দিয়ে দিচ্ছি গ্রুপে, ক্লাস শেষে দিয়ে দিব। একের 1 নাম্বার অঙ্ক, একটু বলবা কি বলছে? প্রশ্নে বলছে 32 সেন্টিমিটার ব্যবধানে 15 কেজি আর 9 কেজি ওজনের দুইটা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে, এদের লব্ধি আর প্রয়োগ বিন্দু নির্ণয় করো যদি সদৃশ হয় আর বিসদৃশ হয়। দুইটা পার্ট। তাহলে একের মধ্যে আমি ক করতেছি, সদৃশ চিন্তা করি। এ বি 15 কেজি ওয়েট আর এটা হলো 9 কেজি ওয়েট। আমি জানতে চাই এদের লব্ধি কোথায় কাজ করবে। 15 কাছে লব্ধির মান কত হবে ভেলা? আর 24 কেজি ওয়েট, খুব ইজি। আর অবস্থানটা খালি বের করতে হবে। লব্ধির অবস্থান 15 কেজি প্লাস 9 কেজি, এটা তো এক লাইনে বলে দিবা। লব্ধির মান তো খুব ইজি। তো এটা ক যেটা করতেছি, তাহলে শশ বর্ষ অনুযায়ী কি হবে? ক্লাসের কে বলতে পারবে? 15 ইনটু এসি। আচ্ছা একটু এটা বলে দিই, তো দৈর্ঘ্যটা বলে দিছে হচ্ছে 32 সেন্টিমিটার। এটা যদি x সেন্টিমিটার হয় তাহলে এটা কত? 32 মাইনাস x সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতেছো। এ আর বি এর মধ্যে ব্যবধানটা 32, প্রশ্নে বলে দিছি। তাহলে 15 ইনটু এসি আর 9 ইনটু কত? বিসি। তাহলে 15 ইনটু এসি মানে হলো x আর বিসি মানে হলো 32 মাইনাস x। সো এটা 3 দিয়ে কাটাকাটি যায়, 5x। 3 ইনটু 32 মাইনাস x, 5x equal to 96 minus 3x, 3x টাকে বামে আনলে 8x হলো। আর 12 মোস্টরাবিন 96 হয় 12 সেন্টিমিটার। তার মানে লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থান কোথায়? এর প্রান্ত থেকে 12 সেন্টিমিটার দূরে আর এই প্রান্ত থেকে 20 সেন্টিমিটার। তাহলে অ্যানসারটা কিভাবে লিখবা? অ্যানসারটা হচ্ছে লব্ধির মান 24 কেজি ওয়েট আর অবস্থান এ প্রান্ত হতে, বা অবস্থান এ প্রান্ত না বলে 15 কেজি ওয়েট হতে 12 সেমি দূরে। আশা করি সবাই বুঝতে পারছো। সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে একটা গুড নিউজ হইলো 8.1 আর 2 এর চেয়ে এই চ্যাপ্টারটা সোজা, অনেক ইজি। মানে তোমরা 8.12, আরেকটা গুড নিউজ হইলো 8.1 আর 2 থেকে স্থিতিবিদ্যার ক আর খ আসবে জ্ঞান অনুধাবন। যদি 8.1 থেকে ছোট আসে 8.2 থেকে বড় আসবে জ্ঞান অনুধাবনের। আর উল্টাও হতে পারে, 8.2 থেকে ছোট দিল, 8.1 থেকে একটা 4 নম্বরের কোশ্চেন দিল। তবে গ নাম্বারটা 8.3 থেকেই আসবে, মানে এই চ্যাপ্টার থেকে। আর এই চ্যাপ্টারে মানে পয়সা 7-8টা অঙ্ক ইম্পর্টেন্ট আছে আর কি, আমরা করব সব। এটার পরের প্রশ্নটা করতেছি, সেটা হলো বিসদৃশ হইলে কি হবে। খ নাম্বার, এক্ষেত্রে বিসদৃশ যদি হয়, 9 কেজিটা যদি উপরের দিকে কাজ করে, 9 কেজি ওয়েটটা যদি উপরের দিকে কাজ করে, এটা বি, তাহলে লব্ধিটা কোথায় কাজ করবে? ক্রিয়ারেখার বাইরে বড় বলের দিকে। আর এর মান কত হবে? 6 কেজি ওয়েট হবে। বুঝতে পারো?
আর এর মান যে 6 কেজি ওয়েট হবে 15 থেকে 9 গেলে, হ্যাঁ এসি দূরত্বটাকে তুমি মনে মনে x ধরে নাও, x সেন্টিমিটার, আর এবি তো 32 সেন্টিমিটার আছে, তাহলে আমি জানতে চাই বিসি কত। 32 প্লাস x হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে আসো আমরা এবারে অ্যাপ্লাই করি বিষবশ। হ্যাঁ হ্যাঁ ওই ফার্মটা আছে এখানে, ফার্মটা এখানে আছে, হ্যাঁ কারেক্ট। এই পয়েন্টে ফার্ম আছে, হ্যাঁ এদিকে একটা কাজ করতে এদিকে একটা কাজ, তাহলে ভারসাম্য আছে। আচ্ছা বিষবশ 15 ইনটু এসি আর 9 ইনটু হবে বিসি, তাহলে 15 ইনটু, আচ্ছা এটা তো 5 হয়ে গেল, এসি মানে x আর 3 হয়ে গেল, এটা হলো 32 প্লাস x, সো এটা হবে 96 প্লাস 3x, সো 2x equal to 96, that is x equal to হবে 48। তার মানে লব্ধির মানটা হবে কত? 6 কেজি ওয়েট, আর অবস্থান হবে 15 কেজি ওয়েট হতে 48 সেন্টিমিটার দূরে, দূরে বলতে 48 সেন্টিমিটার এবি এর বাইরে, এভাবে মেনশন করো। এ হতে এবি এর বাইরের দিকে কাজ করবে, এটা উল্লেখ করতে হবে যে এটা ক্রিয়া রেখা অবশ্যই বাইরে। আশা করি সবাই বুঝতে পারছো। বিসদৃশ্যের ক্ষেত্রে ক্রিয়া রেখার বাইরে হবে, বৃহত্তর বলের দিকে হবে, আর সদৃশ সমান্তরালের ক্ষেত্রে ইন বিটুইন ক্রিয়া রেখার মধ্যে কোনো একটা অবস্থানে হবে, এবং বড় বলের অবশ্যই সবসময় কাছে হবে। আচ্ছা একের বাকি দুইটা অঙ্ক তোমরা করে ফেলতে পারবা, একটাই আছে ইনফ্যাক্ট, সো ওইটা পারবা। আমরা চলে যাচ্ছি হইলো লাফ দিয়ে, আমার একটা লাঠি লাগবে, 9 নাম্বার অঙ্কটা করবো, হ্যাঁ 9 এর 1 মিনিট আমি রেকর্ডিংটা পজ রাখি। আচ্ছা এই যে একটা লাঠি নিয়ে আসছি, পিটানোর জন্য আনিনি, বোঝানোর জন্য আনছি। 9 নাম্বার অঙ্কটা যেটা বলছে, সীমাধীন করো এরকম, ওই যে গ্রাম বাংলা ওই যে নায়ক শহরে আসতেছে, এখানে একটা পোটলা বাঁধছে, পোটলা বাইন্ধা এখানে কাঁধে ঝুলাইছে লাঠি, ওখানে পোটলা আর এখানে হাত দিয়া, তারপরে গান গান গাইতে গাইতে যাইতেছে, ঢাকা শহর আইসা আমার। তো যাই হোক, মানে বিষয়টা হলো কেসটা এমন যে এখানে একটা ওজন আছে ডাব্লিউ, আর এখানে আমার হাতের প্রেসার পি, আর এই দুইটা আমি রাখছি কোথায়? কাঁধে। তাহলে কাঁধের উপরে লব্ধি আছে আমার, মানে দুইটাই ওজন আমার কোথায় পড়তেছে? কাঁধের উপরে পড়তেছে। সবাই কি বুঝাতে পারছি আমি? অনলাইন যারা আছো? জি ভাইয়া। তাহলে এই হলো লাঠিটা, এই হলো ডাব্লিউ ওজন, এখানে হলো হাত আমার, হাতের প্রেসার পি, এখানে হলো আমার কাঁধ এ বি, এটা হলো সি। সি বিন্দুতে কি হবে বলতো? টোটাল লব্ধি পড়বে না? লব্ধির মান কত? আর ইকুয়াল টু পি প্লাস ডাব্লিউ। প্রশ্নে বলা হয়েছে এ বিন্দু মানে কাঁধ হতে হাত ও বোঝা নাকি বোঝা ও হাত? হাত কোথা থেকে কোথার দূরত্ব? হাত ও বোঝার দূরত্ব যথাক্রমে কি এ আর এক্স, তাহলে কাঁধ হতে হাতের দূরত্ব এ আর বোঝার দূরত্ব এক্স, প্রশ্নে বলে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা উল্টা বলছি, বস্তুর দূরত্ব এ আর হাতের দূরত্ব এক্স, মানে বস্তুটা হলো এটা ডাব্লিউ আর হাতের দূরত্ব হলো এক্স, এটা দেয়া আছে প্রশ্ন। তাহলে হাতের চাপটা মানে হাতের যে বলটা, হাত দ্বারা প্রয়োগকৃত বল, সেটা হলো পি দেয়া আছে। ধরি হাতের চাপ পি, তো আমাকে বলো এখানে কি দুইটা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে না? লব্ধি কোথায়? কাঁধের উপরে, সি। শশ বর্ষ অনুসারে কি হবে? মানে আমাকে বলছে কাঁধের উপরে মোট চাপ, আর এর মানটা প্রুফ করতে বলছে,
W into 1 plus A by X। হ্যাঁ চলে যাবে। সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে কি হবে? W into AC P into BC। বা A কত, AC কত ছোট হাতের A, আর BC কত X। তো খেয়াল করো ভাইরা, A আর X তো প্রশ্নই দেওয়া আছে, P টা আমি ধরে নিয়েছিলাম তাই না? তাহলে P এর মানটা কত হবে? WA by X। তো এবার বলো কাঁধের উপর মোট চাপ কত হচ্ছে? কাঁধের উপর মোট চাপ P plus W, P হলো WA by X plus W কমন যায় 1 plus A by X। ম্যাথ শেষ। আশা করি বুঝতে পারতেছো, সোজা একটা ম্যাথ। মানে কাঁধের উপরে টোটাল প্রেসারটা বের করতে বলছে, টোটাল প্রেসারটা হলো হাতের চাপ প্লাস বস্তুর ওজন। তো পি এর মানটা খালি এখান থেকে বের করে নিছি। আর কাঁধ হতে বস্তুর দূরত্ব এ আর বোঝার দূরত্ব সরি হাতের দূরত্ব এক্স, এটা প্রশ্নে বলে দিয়েছিল। সবাই কি ম্যাথটা বুঝছো ক্লাসের সবাই? মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো না একটু ইমাজিন করতে হবে। আচ্ছা ঘটনাটা কি, চোখ বন্ধ করে একটু ইমাজিন করতে হবে। হ্যাঁ মানে কোথায় প্রেসার পড়তেছে, কি কথাবার্তাগুলো শুনে ওইভাবে ইমাজিন করে নিতে হবে। আচ্ছা 9 এর বাকিগুলো কাজ, হ্যাঁ আমি যেটা করাচ্ছি ওইটা বাদে বাকিগুলা কাজ থাকবে। আচ্ছা পরবর্তী অঙ্কে চলে যাব আমরা। আচ্ছা সরি আমি ভুলটা শেয়ার করছি, দুঃখিত। এরপরে আমি যে ম্যাথটা করব সেটা হইল ভেরা 6-এর 1 নাম্বার প্রশ্নটা একটু পড়ো, সোজাগুলা করবো আজকে। প্রশ্নে বলছে পি আর কিউ দুটি বিপরীতমুখী বিসদৃশ সমান্তরাল বল কোন একটা বিন্দুতে ক্রিয়ারত আছে। বলছে পি আর কিউ এর বদলে যদি পি প্লাস আর আর কিউ প্লাস এস ক্রিয়া করে তাইলেও লব্ধিটা একই বিন্দুগামী হয়। তাহলে প্রমাণ করো যে পি এস ইকুয়াল টু হলো কিউ আর। এবারে হচ্ছে বিসদৃশ সমান্তরাল বলের একটা ম্যাথ করছে, সবাই খুব মনোযোগ দিয়ে শুনুন। ছয়ের 1 সাপোজ ধরো এটা পি আর এটা হলো কিউ। পি কিউ বিসদৃশ সমান্তরাল না, লব্ধি কোথায়? পি এর বাইরে হবে কত হবে লব্ধির মান? পি মাইনাস কিউ। এখন প্রশ্নে বলছে যে যদি এই দুই জায়গায় পি প্লাস আর আর কিউ প্লাস এস ক্রিয়া করে, মানে তাহলে আমি অন্য কালি দিয়ে আসছি যে এখন বলের মানটা তো বাড়বে তাই না? পি প্লাস আর আর এই জায়গায় কি কাজ করবে? কিউ প্লাস এস। মানে এটা একটু লম্বা হবে। তো বলছে লব্ধি সেই সি বিন্দুতেই ক্রিয়ারত, কিন্তু লব্ধির মানটা কত হবে? মানটা তো আর এক থাকবে না, কত হবে বলো তো? পি প্লাস আর মাইনাস কিউ মাইনাস এস। তার মানে একটা কালো কালি দিয়ে আসছি, একটা লাল কালি দিয়ে আসছি বোঝার সুবিধার্থে, একই চিত্রের মধ্যে। দুইবারই কি সূত্র হবে বলো? বিষবসু হবে এবার, ঠিক আছে? তো আমাকে প্রমাণ করতে বলছে কি পিএস ইকুয়াল টু কত? কিউআর। কি বলছি দেখো তো, পিএস আর কিউআর সমান প্রমাণ করতে বলছে। ওকে, তো এখানে আমরা ক্ষেত্র দিই। প্রথম ক্ষেত্র, হ্যাঁ বর্ণনা দিচ্ছি না, নিজের ভাষায় বর্ণনা দিতে পারো? যদি বর্ণনা না পারো তোমারে বলি প্রমাণ করো যে বাদে 2 লাইন প্রশ্ন তুলে দিও তাও হবে। বিষবসু অনুসারে কি হবে? P into AC Q into BC ইকুয়েশন 1। দ্বিতীয় ক্ষেত্র আবারও বিষবসু, কি হবে? P plus R into AC
কিউ প্লাস এস ইন্টু বিসি। এবার প্রমাণটা দেখে আমি বুঝতে পারতেছি যে এসি বিসি তো প্রমাণে নাই, তাহলে 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে দিই। 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করব, ভাগ করলে এসি এসি আর বিসি বিসি কাটা যাবে, তাহলে পি প্লাস আর ডিভাইডেড বাই কি, পি কিউ প্লাস এস ডিভাইডেড বাই কি, কিউ হবে। আবার এই গুণ করো, পি কিউ ইকুয়াল টু কিউ আর। আমি মনে একটু ভুল লিখছি, হ্যাঁ ঠিক আছে, পিএস ইকুয়াল টু কিউ আর প্রমাণ করতে বলছি। পি কিউ প্লাস পিএস, পি কিউ কাটা, সুতরাং পিএস ইকুয়াল টু হলো কিউ আর। একেবারে সিরিয়াস লেভেলের সহজ অঙ্ক, তাই না? সব সোজা না, মানে কিছু আছে, গ্যাঞ্জামও আছে, মানে সব একেবারে ইজি না। আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাই। প্রথমে সূত্রগুলো একটু ধাতস্থ হয়ে নে, সূত্র পড়ে আমরা মানে অঙ্কটা পড়ে যেন ধরতে পারি চিত্রটা কেমন হবে। ফাইন, সো আমাদের এইটাও হয়ে গেল 6 এর 1 নাম্বার। 6 এর 2 নাম্বারটা করবা তোমরা বাসায়, মনে রাখবা যেগুলো আমরা করতেছি বাকিগুলো করতে হবে তোমাদের। নেক্সট পরের ইতে যাচ্ছি আমি, খুঁজে পাইতেছি না। আচ্ছা, পরের যে অঙ্কটায় যাব সেটা হইল 11 1 নাম্বার অঙ্ক। 11 1 নম্বরে বলছে দুইটা সদৃশ সমান্তরাল বল আছে পি আর কিউ। হ্যাঁ, তো যদি বল দুইটার অবস্থান পরিবর্তন করি তাহলে লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকে, তাহলে পি আর কিউ সমান, এটা প্রুফ করো। যদি এমনি দিল তারপরেও আমরা করি। 11 1 এই যে পি এ আর বি বিন্দুতে, এটা হলো কিউ, লব্ধি কোথায়, সি তে, কি হবে পি প্লাস কিউ। এবার লাল চাপি, এদিকে কিউ আর এটা হয়ে যাবে পি। নরমালি পি যদি বড়ই হইতো কিউ এর চেয়ে, বোঝাই যায় তাহলে ওদিকে যেতে হতো। তো বলছে লব্ধিটা হেগে গেছে, সি বিন্দুতেই আছে। এটা একমাত্র কখন সম্ভব, মানে পি আর কিউ সমান হলে, মানে একবারই আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করবো। তাহলে এটার লব্ধি কত বলো, কিউ প্লাস পি। তাহলে এখানে শশবসুর জায়গায় কি হবে মনে হয়, এখানে বিষবসুর জায়গায় সরি শশবসু হবে, মানে সদৃশ সমান্তরাল বলের সূত্র পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি। ঠিক আছে, প্রথম ক্ষেত্র। আমি জানতে চাই দ্বিতীয় ক্ষেত্র কি হবে, কিউ ইন্টু এসি ইকুয়াল টু পি ইন্টু কত হবে, বিসি। বুঝতে পারছি? তো এবার যথারীতি এসি আর বিসি বাদ দেওয়ার জন্য কি করবা, 1 আর 2 ভাগ, কত হবে, পি বাই কিউ ইকুয়াল টু কত, কিউ বাই পি। পি স্কয়ার ইকুয়াল টু কত, কিউ স্কয়ার, দ্যাট ইজ পি ইকুয়াল টু কত, কিউ। কখনোই প্লাস মাইনাস হবে না ভাই, মানে সদৃশ হোক বা বিসদৃশ হোক, মানে একটা বল আর একটা বলের নেগেটিভ হবে না, মানে একটা পজিটিভ বল একটা নেগেটিভ, এটা হবে না। মানে এটা কনসেপ্টটা এমনি বোঝা যায় যে কিউবিক পি আর কি উল্টাইছো, তাও লব্ধি এখানে কখন থাকবে বলো তো, যদি দুটো সমান হয় তাহলে অবস্থান উল্টাইলেও কিছু যায় আসে না, তাই না? বুঝতে পারছি সবাইকে, অনলাইন যারা আছো ম্যাথগুলো বুঝতে পারতেছো যে সোজা? জি ভাইয়া। হ্যাঁ, মানে বিসদৃশ হয়ে যাবে, একটু সদৃশ বলে দিচ্ছে, কারেক্ট। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। ওকে, এবার আমরা যেটা করব, যেই দুইটা ম্যাথ করাই দিব, মানে আমরা তো সব সোজাগুলা করছি। আচ্ছা, আরেকটা ইজি আছে, সেটা হলো 3 নাম্বার। একটা করার আগে আমি একটা জিনিস বলে দিই, অঙ্কটা করার আগে শুরু, মানে পি আর কিউ দুটা বল, তাদের লব্ধি, মানে তোমাদের আমি বলছিলাম যে 3টা বল মিলে সাম্যাবস্থা সৃষ্টি করে কখন, 8.2%, যখন দুইটা বলের লব্ধি তৃতীয়টার সমান হয়। সাপোজ এই দুইটা বলের লব্ধি যদি এটা হয় এবং বিপরীতমুখী হয়, তাহলে কি এই 3টা বল মিলে কি হবে, সাম্যাবস্থা সৃষ্টি করবে না? তাহলে আমি কি বলতে পারি যে এই অবস্থায় মানে পি আর কিউ এদের লব্ধি যদি আর হয়,
আর হলো পি প্লাস কিউ সাপোজ, এন্ড এটা যদি বিপরীত দিকে কাজ করে, মানে আমি ধর একটা দাড়িপাল্লা ধরে রাখছি উপরে, তাহলে কি অবস্থায় সাম্যাবস্থায় থাকে না? মানে তোমরা একটু খেয়াল করো, দাড়িপাল্লায় মাঝখানে উপরে ধরে রাখে, মানে এই পাশেও একটা ওজন ঝুলাইছো, এই পাশেও একটা ওজন ঝুলাইছো, দুইটার ইটা আসে মাঝখানে। হ্যাঁ, তো মাঝখান দিয়ে আমি উপরে যখন ধরে রাখি, তখন দুই পাশে ওজন যদি সমান হয় তাহলে তো দাড়িপাল্লাটা সোজা থাকে। মানে আইদারওয়াইজ কি হইতো, ওই যে পুরা 2 কেজি, মানে এই পাশে 1 কেজি, এই পাশে 1 কেজি, 2 কেজি নিচের দিকে কাজ করতেছে, তুমি কি করো উপরের দিকে 2 কেজিটা ধরে রাখো, তাহলে দাড়িপাল্লাটা সুস্থ থাকে, ভারসাম্যে থাকে। মানে 2 বলের লব্ধি এখানে কাজ করতেছে, এটা যদি বিপরীতমুখী হয় তাহলে তিনটা মিলে কি হবে বলতো, সাম্যাবস্থায় থাকবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে, অনলাইন যারা আছো? ফাইন। এবার 3 নাম্বার যে অঙ্কটা করবো, একটাই অঙ্ক আছে দিনে, বলতে আমি পুরো জিনিসটা একটু কনসেপ্টটা বুঝাই বলি, তাহলে তোমাদের সুবিধা হবে। 3 নাম্বার, এটা ইম্পর্টেন্ট প্রবলেম। হ্যাঁ, এখন যেগুলো করছি সহজ অঙ্কগুলো করছি, এখন আস্তে আস্তে একটু সব ইম্পর্টেন্ট অঙ্কের দিকে যাই। বলছে ও বিন্দু হতে যথাক্রমে 2 মিটার দূরে, 8 মিটার দূরে আর 6 মিটার দূরে তিনটা বল কাজ করতেছে, তাদের নাম হলো পি, কিউ, আর। এবং এই তিনটা মিলে ভারসাম্য সৃষ্টি করছে, সাম্যাবস্থা সৃষ্টি করছে। বলতো সাম্যাবস্থা সৃষ্টি করে কখন ভাইয়া? মানে 2 মিটার, 8 মিটার আর 6 মিটার দূরে তিনটা বল কাজ করতেছে এবং ভারসাম্য সৃষ্টি করছে। ভারসাম্য সৃষ্টির শর্ত হলো এই দুইটার লব্ধি কি হবে বলতো, আর এর সমান হবে। এখন আঁকার সময় অনেক কিছু বোঝার বিষয় আছে। অনেকে বলবো যে ভাইয়া আপনি কেমনে বুঝলেন যে পি এর চেয়ে কিউ বড়, আপনি যে অমনে আঁকছেন? মানে আমি তো আঁকছি, দেখো পি এর চেয়ে কিউটা বড় আছে। ভাইয়া দূরত্ব দেখে আমি বুঝতে পারছি, তোমাদের একটু বুঝায় বলি কেমনে আমি বুঝছি। এই ও এর দূরত্বটা হলো 2 মিটার, ভাইয়া ও বি ডিসটেন্সটা দেয়া আছে 8 মিটার, আর ও সি এই ডিসটেন্সটা দেয়া আছে 6 মিটার। আমি এটা একটু বুঝি। তাহলে ভাইয়া একটু বলতে পারবা এসি দূরত্বটা যদি 4 মিটার তাহলে বিসি দূরত্বটা 2 মিটার কেমনে? এতটুক 6 আর এতটুক 2, 6 থেকে 2 গেলে এটা 4 হয়। তাহলে বলো এতটুক 4 আর এতটুক 2, তাহলে বৃহত্তর বলের কাছেই লব্ধি থাকে না? এই কারণে আমি বুঝছি যে পি এর চেয়ে কিউটা বড় হবে। যাই হোক, তোমরা এটা পরে বুঝলেও চলবে। তো বর্ণনা লিখবা নিজের ভাষায়। ও বিন্দু থেকে এবিসি এই তিনটার অবস্থান কোথায়? যথাক্রমে 2 মিটার, 8 মিটার আর 6 মিটার দূরে। তাহলে দেয়া আছে, বর্ণনা দিলা নিজের ভাষায়, তারপরে লিখবা। দেয়া আছে ও এ কত? 2 মিটার। ও বি কত? 8 মিটার। আর ও সি কত? 6 মিটার। তাহলে এসি কত ভাইয়া? ওসি মাইনাস ওএ, দ্যাট ইজ 6 মাইনাস 2 মিটার, মানে 4 মিটার। আর বিসি কত ভাইয়া? ওবি মাইনাস ওসি, দ্যাট ইজ 8 মাইনাস 6 মিটার, দ্যাট ইজ কত? 2 মিটার। আমাকে প্রশ্নে প্রমাণ করতে বলছে, মনোযোগ দিয়ে শুনুন। প্রমাণ করতে বলছে যে পি কিউ আর এদের তিনটা অনুপাত হইল 1:2:3। মানে এই পি কিউ আর এদের প্রমাণ হইল 1:2:3। মানে এই বল তিনটার অনুপাত, পি যদি 1 অনুপাত হয়, এটা 2 আর এটা 3। তাহলে বলো এখানে কোন সূত্র হবে? যেহেতু তিনটা বল মিলে সাম্যাবস্থায় আছে, এখানে লিখবো যেহেতু তিনটি বল সাম্যাবস্থায় আছে, তাই পি ও কিউ এর লব্ধি কত হবে? আর। এবং আর ইকুয়াল কত বলবো? পি প্লাস কিউ। তাহলে সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে স্ব বস্তু অনুযায়ী কি হবে? ক্লাসের কে কে বলতে পারবে? সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু কত? বিসি। এসি কত? দূরত্ব 4 আর বিসি হলো 2। তাহলে 2 কমন নিয়ে কাইটা দাও, কিউ ইকুয়াল টু কত? 2পি। তাহলে লব্ধি আর কত? পি প্লাস কিউ।
কিউ কত 2p সো r ইকুয়াল টু কত হবে 3p তো এখন আসো আমরা প্রমাণ করি p is to q is to r p তো p q মানে হলো 2p আর r মানে হলো 3p p দিয়ে ভাগ করে দাও তাহলে প্রমাণটা হয়ে গেছে p is to q is to r equal to কত 1 is to 2 is to 3 p q r এর অনুপাত হলো 1 is to 2 is to 3 এর সমান আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ সবাই কি অঙ্কটা বুঝছো জানাও একটু ক্লাসের সবাই জি ভাইয়া ফাইন সো সদৃশ সমান্তরাল বিসদৃশ সমান্তরাল এই দুইটা সূত্র কাজে লাগিয়ে কিছু সহজ অঙ্ক করছি আমরা এখন আসো যে একটু গ্যাঞ্জামের দিকে যাই আস্তে আস্তে এরপরে আমরা যে ম্যাথটা করব ভেরা সেটা হলো চারের 2 নম্বর প্রশ্ন পড়ো চারের 2টায় কি বলছে চারের 2 বলছে এবি একটা ভারী সুষম দণ্ডের এ প্রান্তে 10 কেজি ওজন ঝুলাইছে আর ওই প্রান্ত হতে 1 মিটার দূরে একটি খুঁটির উপর এটা সুস্থিত আছে খুঁটির উপর মোট চাপ যদি 30 কেজি ওজন হয় তাহলে দণ্ডটির দৈর্ঘ্য আর ওজন নির্ণয় করতে হবে আচ্ছা ঠিক আছে অঙ্কটা সোজাই আছে প্রশ্নটা পড়ি ভালো করে মানে এরকম একটা দণ্ড আছে মানে খুঁটি চারের 2 নম্বর সাপোজ এটা একটা দণ্ড এর ওজন আছে সুষম দণ্ড বলছে সুষম হইলে হয় কি জানো তার ওজনটা কোথায় কাজ করবে বলতো একদম মাঝখানে ধরো এবি এবি এর মধ্যবিন্দু হলো ও এই বিন্দুতে তার ওজনটা কাজ করতেছে ডাব্লিউ এই পাশে বলছে যে 10 কেজি ওজন তুমি ঝুলাইছো আর এই প্রান্ত থেকে 1 মিটার দূরে একটা খুঁটি আছে তো এই খুঁটির উপরেই মানে বলো এটা যেটা দণ্ড হয় একটা খুঁটির উপরে এটা আটকানো আছে সমস্ত প্রেসার কি এর উপরেই পড়বে না বলছে এই খুঁটির উপরে টোটাল প্রেসার পড়ছে 30 কেজি ওয়েট আর এটার ওজন কত ছিল 10 কেজি ওয়েট আর এই যে খুঁটিটা এটা এখান থেকে কত দূরত্বে আছে 1 মিটার দূরে আছে তাহলে আমাকে বলছে পুরা দণ্ডটার দৈর্ঘ্য কত আর ওজন কত দণ্ডটার ওজন বের করা একেবারেই ইজি কেউ কি বলতে পারবা দণ্ডটার ওজন কত ধুম করে এটা হলো লব্ধি 30 কেজি ওয়েট এটা হলো 10 কেজি ওয়েট ইজিলি বোঝা যায় দণ্ডটার ওজন কত 20 কেজি ওয়েট হ্যাঁ পি প্লাস কিউ না আর ক্লাসের সবাই কি বুঝতেছো ওকে চিত্রটা এটা না ধরি দণ্ডের ওজন দণ্ডের দৈর্ঘ্য এবি এবং ওজন ডাব্লিউ কেজি ওয়েট প্রশ্ন মতে W plus 10 equal to 30 so W equal to কত 30 minus 10 20 কেজি ওয়েট আচ্ছা তো সি বিন্দুতে খুঁটির উপর মোট চাপ কত খুঁটির উপরে মোট প্রেসার কত পড়ছে 30 কেজি ওয়েট এখন এসি দূরত্বটা কত 1 মিটার এখন আমাকে একটু বলো এখানে কি সদৃশ সমান্তরাল বলের সূত্র হবে না হ্যাঁ তাইলে
শশবর্ষ অনুযায়ী 10 ইন্টু এসি ইকুয়াল টু কি হবে ডাব্লিউ ইন্টু ওসি। তো 10 ইন্টু এসি হলো 1 মিটার, ডাব্লিউ হলো 20 ইন্টু ওসি, ভাগ করে দিলে ওসি হবে হাফ মিটার। বুঝতেছো? আচ্ছা তোমাদের কাছে এবার জানতে চাই পুরো দণ্ডের দৈর্ঘ্য এবি বের করতে হবে। এসি হলো 1 মিটার আর ওসি হলো আধা মিটার, তাহলে একও কত? এসি প্লাস ওসি 1 প্লাস হাফ মিটার না 3/2 মিটার, 3/2 মিটার। তাহলে দণ্ডের দৈর্ঘ্য এবি কত হবে? এইটা 3 মিটার হবে, কারণ এটা 1.5 মিটার যদি হয় তার ডাবল এটা। দণ্ডের দৈর্ঘ্য এবি ইকুয়াল টু 2 ইনটু 3/2 মিটার, দ্যাট ইজ 3 মিটার। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছে। বলো। সি এর এপাশে তোমারটা ডাব্লিউ সি মানে সি এর এপাশে তো কিছু ডাব্লিউ প্লাস না না না, আমি তোমাকে বুঝাবো। এবার শোনো, এখানে খুঁটিটা আছে। নরমালি খুঁটিটা মানে এই খুঁটিতে তো দণ্ডটা কিন্তু পড়ে যেত। তো বলছে যে এই পাশে আমি একটা পাথর রাখছি 10 কেজি, তাতে এই দণ্ডটা এখানে সুস্থিত আছে। বুঝছো? মানে ওজন তো এটা তো কি হইতো যে আমি যদি খুঁটির উপরে রাখতাম, এর ওজন তো এখানে কাজ করতেছে, খুঁটি পড়ে যেত না। এখানে 10 কেজি রাখার ফলে বস্তুটা এখানে সুস্থিত আছে। বুঝছো? তার মানে কি এখানে লব্ধি কাজ করতেছে 30, এইভাবে এটাকে আমি ফিক্স রাখছি, আদারওয়াইজ এটা পড়েই যেত। ক্লাসের সবাই কি ঘটনাগুলো ইমাজিন করতে পারতেছো? মানে এটা একটা দণ্ড, এখানে একটা খুঁটির মধ্যে রাখলে ওজন তো এখানে কাজ করতেছে, এটা কি থাকতো খুঁটির উপরে? নো, পড়ে যেত। এখানে 10 কেজির একটা পাথর রাখছি, তাতে এই বস্তুটা সুস্থিত আছে, তাহলে ওজনটা এটা হবে 20 কেজি, এটা 10 কেজি, আর এর উপরে কত প্রেসার পড়তেছে, মানে দণ্ডের নিজের ওজনও পড়তেছে, আবার পাথরটাও হজম করতে হইতেছে। আচ্ছা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। আচ্ছা ভেরা, 5-এর দুইটা অঙ্ক সিমিলার আছে, আমি 5-এর 2 নাম্বার অঙ্কটা করাইতেছি। প্রশ্নটা পর। 5-এর 2-এ বলছে 4 মিটার দীর্ঘ আর 15 কেজি ওজনের একটা সমরূপ তক্তা। সমরূপ মানে সুষম, মানে কোথাও ভেরা বুঝো, সমরূপ যদি না হয়, মানে একটা তক্তা যদি এদিকে একটু মোটা হয় এদিকে চিকন হয়, তাহলে কি মধ্যবিন্দুতে লব্ধি কাজ করবে? কখনোই না। তো 15 কেজি ওজনের একটা তক্তা আছে, এখন দুইটা খুঁটির উপরে দাঁড়ায় আছে, দুইটা অবলম্বনের উপরে দাঁড়ায় আছে। একটা অবলম্বন এ প্রান্তে আর একটা অবলম্বন হলো 20 থেকে 50 সেন্টিমিটার ভিতরে, মানে 0.5 মিটার ভিতরে। তাহলে একটা বালক তক্তাটিকে না উল্টায়া বি প্রান্তে যদি পৌঁছাইতে সক্ষম হয়, তাহলে বালকটার ওজন কত বের করতে পারছে? আমি চিত্রটা আইকার ঘটনাটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। 5-এর 2, সবাই শোনো, এটা একটা তক্তা এবি, তার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। 4 মিটার, তাহলে সমরূপ তক্তা যেহেতু মধ্যবিন্দুতে লব্ধি কাজ করে, তক্তার ওজন কত? 15 কেজি হয়ে। এবার ভেড়া ভালো করে শুনো, এখন এখানে একটা খুঁটি আছে, আর এই প্রান্তে আরেকটা খুঁটি হলো বি প্রান্ত থেকে 50 সেন্টিমিটার ভিতরে। এখন বালকটা যদি এখানে থাকে, বালকের ওজন যাই হোক না কেন ও সেফ আছে, মানে কোনো সমস্যা নাই, কারণ কি দুই খুঁটির মাঝখানে ও হাঁটতেছে। বলতো বালকটা ডেঞ্জার জোনে কখন চলে যাবে? ভাইয়া এই যে বি ছাড়াই গেলে, এই খুঁটি ছাড়াই গেলে, মানে বি এর দিকে যেতে থাকলে বালকটা ডেঞ্জার জোনে আছে। কারণ কি বালকের তো নিজের ওজন আছে, ডাব্লিউ ওজন ধরো তার। তো বালক যদি আমার মতো হয়, তক্তা উল্টায় ওইদিকে যাবো। বুঝতেছো তুমি আমার কথা? তো বলছে বালকটার ওজন এমন যে সে কোন রকমে
এই প্রান্তে এইসব পৌঁছাইছে, আমি জানি না বালকটার ওজন কত, অবভিয়াসলি 15 কেজির বেশি হবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে 15 কেজির চেয়ে বেশি হবে। তোমরা কি বুঝতেছো ভাইয়া? মানে আমি বুঝে গেছি 15 কেজির চেয়ে বেশি, তুমি কেমনে বুঝছো বলে দিই। ভাইয়া পুরাটা হলো 4 মিটার, এতটুক হলো 2 মিটার অর্ধেক, এতটুক হলো 0.5 মিটার, বলে দিছে প্রশ্ন। তাহলে এতটুক যে 1.5 মিটার সেটা তো বলার কোনো অপেক্ষাই নাই নাকি? আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? আচ্ছা, বালকটা যখন এখানে আসছে, তাহলে বলো এই খুঁটির উপরে কি আর কোনো প্রেসার আছে? না, মানে বিষয়টা হলো এরকম যে এই জায়গায় এসে বালকটি কোনো রকমে এখানে পৌঁছাইছে, তো এখানে এই খুঁটি প্রায় আলাদা আলাদা হয়ে গেছে। এখন বালকটার উপরে যদি একটা কবুতর এসে বসে, তাহলে এটা উল্টায় পড়ে যাবে। মানে এই অবস্থায় কি আছে? সব অবস্থায় আছে। তাহলে বলতো সমস্ত ওজন বেচারা কাকে হজম করতে হচ্ছে? এই খুঁটি। এই খুঁটির উপরে টোটাল কত প্রেসার পড়ছে বলো তোমরা? W প্লাস 15 কেজি ওয়েট। আমি কি বুঝাইতে পারছি পুরো অঙ্কটা? অনলাইন যারা আসো ভাইরা একটু বলো কনসেপ্টটা কি বুঝাইতে পারছি আমি? মানে যখন বালকটা এখানে আছে, এই খুঁটিটা প্রায় যায় অবস্থা, তো এই অবস্থায় এখানে 15 কেজি, বালকটা এখনো এটা এখন উল্টায় যাচ্ছে না কেন বলতো? কারণ এই যে 15 কেজি এর প্রভাবের কারণে এখনো উল্টায়। বুঝছো তুমি আমার কথা? সাম্যাবস্থায় আছে। তাহলে ধরে নেই বালকটির ওজন কত? বালকটির ওজন হলো W কেজি ওয়েট। চিত্রে একটু বলো OA ইকুয়াল টু OB ইকুয়াল টু হলো 2 মিটার। কেন বুঝছো তো? পুরোটা 4 মিটার, তার অর্ধেক। আর BC দেয়া আছে কত? 0.5 মিটার। সুতরাং OC যে 1.5 মিটার হবে তা কি বুঝতে পারো ভাইয়া? OC ইকুয়াল টু 1.5 মিটার, কারণ পুরোটা 2, এতটুকু যদি আধা হয় তাহলে এটা 1.5 হবে। তাহলে শশা বসুর না ভাইয়া এখানে? মানে এখানে কিন্তু এই খুঁটির উপরে প্রেসার নাই, শুধু সব প্রেসার কোথায়? এই সি খুঁটির উপরে। তাহলে সদৃশ সমান্তরাল বলের সূত্র অনুসারে 15 ইনটু OC W ইনটু BC। OC কত? 1.5, W জানি না, BC হলো 0.5, ভাগ করে নিয়ে আসো। 15 ইনটু 1.5 বাই 0.5 ক্যালকুলেশন করলে মোস্ট প্রবাবলি 45 হবে। তার মানে বালকটির ওজন হচ্ছে 45 কেজি ওয়েট। ভাইয়া 45টা আমি ফার্স্টে বুঝে গেছিলাম। আমি বলি কেমনে? এটা 0.5, এটা 1.5, 3 গুণ না ভাইয়া? তাহলে এটা 3 গুণ হবে, এটা 15 3 গুণ 45 হবে। খুব ইজি। মানে এগুলো এমসিকিউ এর জন্য তোমাকে দ্রুত বুঝতে হবে। এমসিকিউ কিভাবে করবা সেটা শর্টকাট রুল গুলো আমি বলে দিব না তোমাদের, সমস্যা নাই। সবাই কি বুঝছো এতটুকু? জি ভাইয়া। মানে এই অঙ্ক তো এখনো সোজা যে হ্যাঁ একটা খুঁটির উপরে প্রেসার, পরে আমি এমন অঙ্ক করাবো যে 2 খুঁটির উপরেই প্রেসার আছে, প্রেসারটাকে আমি আবার ডিভাইড করে দিব, 2 খুঁটির মধ্যে কার কতটুকু প্রেসার হবে এগুলো বাইর করব সামনে। তো ভাইয়ারা আমি কাজ দিয়ে দিচ্ছি আজকের, সেই অঙ্কগুলা নাম্বারগুলো লিখেন, বাসায় যেগুলো হোমওয়ার্ক করবা পারবা, আর যেগুলো পারবা না আমি ওগুলো দিচ্ছি না। 1 2, হ্যাঁ 2 এর 1, এইটা হলো যে মাত্র অঙ্কটা করাইছি 5 এর 1 এর মধ্যে, মানে 2 এর 1 5 এর 1 একসাথে লিখলাম একদম সেম। তারপরে 2 এর 2, 2 এর 3 করবা, 4 এর 1, 4 এর 3, 4 এর 1 3, 2 করাই দিছি আমি। 5 এর 2 তো করেই দিছি, 6 এর 2, আর হলো 9 এর 2 নম্বর। এগুলো হলো কাজ, প্রত্যেকটা ছোট ছোট অঙ্ক ফেরা, এই টাইপের অঙ্ক। হ্যাঁ তোমরা অঙ্কগুলো করে নিয়ে আসো। আমাদের 8.1 এর ক্লাস হলো 4টা, আজকে 1 নাম্বার ক্লাস হয়েছে, 3টা ক্লাস নেব আরো। আর ইসের উপরে মানে থিওরিটা আমি গ্রুপে দিয়ে দিতেছি,
দেখে আমাকে নেক্সট ক্লাসে জানাবা যে ভাইয়া থিওরিটা বুঝি নাই বা বুঝছি কিনা, এটার মতামত জানাবা আমাকে। বুঝছো সবাই? আল্লাহ হাফেজ ফর টুডে।